কোরআনকে স্পর্শ করতে পারবে? কোরআনকে স্পর্শ করতে পারবে না। আপনাদের এলাকায় হালুয়া না খাওয়া, পা ফাড়োয়া, হাত ঝাড়োয়া, দোয়া না করোয়া, জিয়ারত না করোয়া, এরকম জাতের কোনো মানুষ আছে নাকি? হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? হালুয়া না খাওয়া, কাউয়া কা গোশত খাওয়া, কুত্তা কা গোশত খাওয়া, এরকম একটা জাত বের হয়েছে। ওরা হালুয়া খাবে না, কাকের গোশত খাবে, ওরা গাধার গোশত খাবে, ওরা ঘোড়ার গোশত খাবে, ওরা খচ্চরের গোশত খাবে, ওরা কুকুরের গোশত খাবে, ওরা কুকুরের প্রস্রাব পায়খানাকে পবিত্র বলবে। এইরকম একটা দল আছে, সেই দলটার নাম হচ্ছে গায়ের মুকাল্লিদ আহলে হাদিস। কোন কোন জায়গায় ওদেরকে ফারাজি বলে, কোন কোন জায়গায় ওদেরকে লামজাবি বলে, কোন কোন জায়গায় ওদেরকে গায়ের মুকাল্লিদ বলে, কোন কোন জায়গায় ওদেরকে আহলে হাদিস বলে। আর আব্বু তোমাদের এলাকাতে কি বলে গো? ওয়াহাবি তো বলে, ও তো আছেই স্টাম্প মারা। আর একটা কি বলে? আহলে হাদিস তো আছে, আর একটা কি বলে গো? খোট্টা কি বলে? এরকম একটা খোট্টা, হ্যাঁ, এরকম এক একটা এলাকাতে এক এক রকম ওদের নাম আছে। তো ওদের বর্তমান ওপার বাংলার একটা বক্তা, তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যারা ফোন ব্যবহার করেন কম বেশি সবাই চিনবেন তাকে। ওই আহলে হাদিসের বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে তার বক্তব্য দিতে দিতে বলছে কোরআনকে স্পর্শ করবে ঋতুবতী অবস্থায় মহিলারা, মানে পিরিয়ড অবস্থায় মহিলারা কোরআনকে স্পর্শ করবে। শুধু স্পর্শ না, কোরআনকে খুলবে, খুলে হাত দিয়ে দিয়ে চোখ দিয়ে দেখে দেখে তেলাওয়াত করবে, এতে কোনো অসুবিধা নাই। সে বক্তাটা কোন জামাতের বক্তা? আহলে হাদিসের বক্তা। আর আহলে হাদিসদের আকীদা কি? আহলে হাদিসদের আকীদা হলো কুকুরের গোশত জায়েজ, আহলে হাদিসদের আকীদা হলো কাকের গোশত জায়েজ, আহলে হাদিসদের আকীদা হলো কুকুরের প্রস্রাব পাক, আহলে হাদিসদের আকীদা হলো কুকুরের পায়খানা পাক, আহলে হাদিসদের আকীদা হলো শূকরের নাড়ি পাক, আহলে হাদিসদের আকীদা হলো শূকরের ভুঁড়ি পাক, আহলে হাদিসদের আকীদা হলো শূকরের লোম পাক, আহলে হাদিসদের আকীদা হলো শূকরের পুরো শরীরটাই পাক। নাউজুবিল্লাহ বলবেন না? একবার জোরে নাউজুবিল্লাহ বলবেন না? কোন জাত আজ পর্যন্ত ইহুদিরা বলেছে যে শূকর হালাল পবিত্র, কুকুর হালাল পবিত্র? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট অভিশপ্ত জাতি ইহুদিরা পর্যন্ত বলেনি। আর তারা আজকে মুসলমানদের নাম নিয়ে, মুসলমানদের লেবাস পরিধান করে বলে হালুয়া বেদাত, কিন্তু কাওয়া জায়েজ। নাউজুবিল্লাহ। তো ওই বক্তা বলছে কোরআনকে স্পর্শ করতে পারবে অপবিত্র অবস্থায় মহিলারা। শুনুন, ইসলামী শরীয়তের ফতোয়া। আল্লাহর নবী দোজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে, সে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে স্পর্শ করতে পারবে না অপবিত্র মানুষেরা। তার মানে যার উপরে গোসল ফরজ, সে গোসল না করা পর্যন্ত কোরআনকে স্পর্শ করতে পারবে না। যার জন্য ওযু ওয়াজিব, সেই ব্যক্তি ওযু না করা পর্যন্ত কোরআনকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা মহিলাদের জন্য প্রত্যেক মাসে 3 দিন থেকে সর্বোচ্চ 10 দিন পর্যন্ত একটা সিস্টেম রেখেছেন। সেই সময় পর্যন্ত তারা অপবিত্র থাকে। সে অপবিত্র অবস্থায় মায়েরা নামাজ পড়তে পারে না, তাদের জন্য নামাজ পড়া মাফ। তারা খানায়ে কাবাকে তওয়াফ করতে পারে না, খানায়ে কাবাকে তওয়াফ করা সেই মুহূর্তে হারাম। তারা সেই সময় কোরআনকে স্পর্শ করতে পারবে না, কোরআনকে স্পর্শ করা সেই সময় তাদের জন্য হারাম। কোরআনকে তারা তেলাওয়াত করতে পারবে না, সেই সময় তাদের কোরআনকে তেলাওয়াত করা হারাম। মা বোনেরা সেই সময় আপনার রোজা রাখতে পারবে না, তাদের সেই সময় রোজা রাখা হারাম। কিন্তু এই হালালের আপডেট নিয়ে আসার পরে এরা সব সুন্নাতগুলোকে বেদাত বলছে, আর যেটা মূলত হারাম সেটাকে হালাল বলে সমাজের মধ্যে বিভ্রান্ত করছে। শুধু তাই নয়, তাদের কত জঘন্য জঘন্য আকীদা বললে আপনার মাথা খারাপ হয়ে যাবে। যে এরকম জাত আছে, যারা বলে যে কাকের গোশত খাওয়া হালাল, কাক হলো পবিত্র। জঙ্গলের যে এন্দুর হয় না, এন্দুর বুঝেন? এন্দুর বুঝেন? ছুঁচা বুঝেন? চুহা, বিল্লি, বন খাটাস ওই জঙ্গলে থাকে, মাটির ভিতরে থাকে, বলছে ওগুলানো জায়েজ, ওও খাওয়া যাবে। তাই
বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে সকল খাবারগুলোকে পছন্দ করতেন, সে খাবারের বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খাদ্যের অধ্যায়। সে অধ্যায়ের মধ্যে আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে সবথেকে বেশি মধু খেতে পছন্দ করতেন এবং হালুয়া খেতে পছন্দ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু কি বারে খেয়েছেন, কোন তারিখে খেয়েছেন, কোন মাসে খেয়েছেন, কোন দিনে খেয়েছেন, হাদিসের মধ্যে উল্লেখ নাই। তাহলে নবীর পছন্দের খাবার মধু, নবীর পছন্দের খাবার হালুয়া, নবীর পছন্দের খাবার হালুয়া, নবীর পছন্দের খাবার মধু। সেই মধু এবং হালুয়া একজন মুসলমান, একজন নবীর আশিক, একজন নবীর প্রেমিক, সে যে কোনো দিনে খেতে পারে, তার জন্য সেটা হালাল, তার জন্য সেটা হালাল। যেহেতু কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে এই দিনে খাওয়া যাবে, ওই দিনে খাওয়া যাবে না, এরকম সুস্পষ্টভাবে কোনো বিবরণ নাই। অতএব নবীর পছন্দের খাদ্যগুলো যে কোনো সময় যে কোনো দিন খাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু এরা বলে যে হালুয়া খাওয়া শবে বারাতের সময় বেদাত, এটা কোনো হাদিসের মধ্যে নাই, এটা কোনো কিতাবের মধ্যে নাই। 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ করছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোন কিতাব থেকে যদি কোন মায়ের সন্তান প্রমাণ করতে পারে জঙ্গলের বুন খাটাস খাওয়া যায়, জঙ্গলের চুয়া খাওয়া যায়, জঙ্গলের ছুঁচা খাওয়া যায়, জঙ্গলের এন্দুর খাওয়া যায়, তো 1 লক্ষ টাকা দেব। এইগুলা খাওয়ার কথা কোরআন হাদিসের মধ্যে না, এগুলাকে নবীজি নাজায়েজ করেছেন, হারাম করেছেন। ইসলামী শরীয়তের ফতোয়া হচ্ছে সবার ঐক্যমত যে এটা নাজায়েজ ও হারাম, কারো কাছে এটা জায়েজ নয়, কারো কাছে এটা বৈধ নয়। অথচ এই আহলে হাদিস আপনার দুয়া না কারোয়া, পা ফাড়োয়া আর হাত ঝাড়োয়া, এই কোয়ালিটির জাতগুলো এরা এগুলোকে জায়েজ মনে করছে। সম্মানিত হাজরিন, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা হলো একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যারা জীবিত থাকে, ওই জীবিত মানুষগুলো মৃত্যু ব্যক্তির জন্য কোরআন যদি তেলাওয়াত করে, নফল নামাজ যদি পড়ে, নফল ইবাদত যদি করে, নফল রোজা যদি রাখে, এর যা সওয়াব হবে সেই সওয়াব ওই মৃত্যু ব্যক্তিকে দান করতে পারে এবং সেই মৃত্যু ব্যক্তি সেই সওয়াবগুলো পায় এবং তার থেকে তারা উপকৃত হয়। কিন্তু এই বর্তমান আপনার আহলে হাদিস নামধারী মুসলমান, তারা আজকে বিভিন্ন ভাবে মতবাদ ছড়াচ্ছে, আকীদা ছড়াচ্ছে, মরা গরু চারা খায় না, তার মানে একজন মানুষ যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না, তার জন্য কালেমা খানি করা যাবে না, তার জন্য জিকির আজকার করা যাবে না, তার জন্য কুলখানি করা যাবে না, তার জন্য কোনো ভালো কাজ করা যাবে না, এসালে সওয়াব করা যাবে না। কেন? এই জন্য সে মারা গিয়েছে, মারা যাওয়ার পর তার ইবাদতের সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আজ আপনাদের সামনে বড় দায়িত্বশীলতার সাথে এই কথা বলতে চাই যে বর্তমান সময়ে সারা বিশ্বের মাটিতে যতগুলি ওয়াহাবি মৌলভী আছে, আর এই ওয়াহাবি মতবাদ যারা প্রচার করছে, তারা সব থেকে বড় মিথ্যুক। যদি মিথ্যুক না হয় তাহলে ওয়াহাবি কখনো হতে পারবে না। তার কারণ বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবীর একটি হাদিস বর্ণনা আছে, সেই হাদিসটিকে তারা মানুষের সামনে উপস্থাপন করার পরে হাদিসের আপনার ভুল ব্যাখ্যা করে, ভুল বিশ্লেষণ করে, আর এক অংশ বিশ্লেষণ করে আর এক অংশকে ছেড়ে দেয়। সেই হাদিসটার অংশ কোনটা ছেড়ে দেয় আর কোনটা বর্ণনা করে, হাদিসটা শুনুন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর তার ইবাদতের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তার জন্য 3টা রাস্তা খুলে থাকা হয়, 3টা রাস্তা খুলে রাখা হয়। এক, সে তার জন্য আপনার সাদকায়ে জারিয়া, 2 উপকারী জ্ঞান, 3 নেক সন্তান। তাহলে মূল হাদিস এটা। আল্লাহর নবী বললেন একজন মানুষ মারা যাওয়ার পর তার ইবাদতের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তার জন্য 3টা রাস্তা খোলা থাকে, 3টা উপায় থাকে। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, 2 নাম্বার হচ্ছে উপকারী জ্ঞান, 3 নাম্বার হচ্ছে নেক সন্তান। এবার শুনুন এই হাদিসের ব্যাখ্যা কি।
আর ওই আহলে হাদিস মৌলবীরা এই হাদিসটাকে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করে কিভাবে? মিথ্যাবাদী না হলে ওহাবি হওয়া যায় না, মিথ্যাবাদী না হলে এই বেজাত হওয়া যায় না, বেদাতি হওয়া যায় না, পথভ্রষ্ট হওয়া যায় না, ইহুদিদের বন্ধু হওয়া যায় না। হ্যাঁ, আপনাকে বলি, আল্লাহর নবী বলছেন একজন মানুষ মারা গেল, তার ইবাদতের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হলো। তার মানে কি? তার মানে আপনি এখানে বসে আছেন, আপনি এখানে বসে আছেন, আমি এখানে বসে বসে আপনার সামনে কথা বলছি। আপনি এখান থেকে যাওয়ার পরে নামাজ পড়বেন, সকালে ফজরের নামাজ পড়বেন, কালকে জোহরের নামাজ পড়বেন। তো আপনি জোহরের নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ কখন পড়তে পারবেন? যখন আপনার দেহের মধ্যে জান থাকবে, তখন তো। দেহের মধ্যে আত্মা থাকবে তখনই তো পড়তে পারবেন। দেহের মধ্যে যদি আত্মা না থাকে, আপনি যদি মরে যান, নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন? একটু কথা বলুন না। ইবাদত করতে পারবেন, আমল করতে পারবেন? কোন ইবাদত আমল করতে পারবেন না। তো আল্লাহর নবী ওটাই বলছেন যে মানুষ মরে যাওয়ার পর তার যে নিজের শক্তি, সেই শক্তি প্রয়োগ করার পরে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, ইবাদত আমল করতে পারবে না, তাসবিহ তাহলিল করতে পারবে না, জিকির আজকার করতে পারবে না, কোন ইবাদতই তার পক্ষে করা সম্ভব হবে না। তার মানে ওই যে মারা গেল তার জন্য, তার পক্ষে করা সম্ভব হবে না। কিন্তু তার হয়ে, তার জন্য জীবিত মানুষ তিনটা কাজ করতে পারে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই আগের অংশটা বলবে আর পরের অংশটা বলবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন তোমরা কবর জিয়ারত করো না। এই কবর জিয়ারত করো না, এই বাক্য তারপরে নবী বলেছেন যে তোমরা এখন কবর জিয়ারত করো। তো এখন কবর জিয়ারত করো এই কথাটা ছেড়ে আগের কথাটা বলবে। মিথ্যাবাদী না হলে ওয়াহাবি হওয়া যায় না, ওয়াহাবির প্রচারক হওয়া যায় না। রাগ করছেন আপনারা? বেশি অপারেশন হয়ে যাচ্ছে, বেশি কাটাকাটি হচ্ছে, বেশি চুরাচুরি হচ্ছে নাকি? জি, বর্তমান সময় দরকার। জীবনী তো আপনারা শুনেন, নাচ তো শুনেন, সুরের বক্তব্য তো শুনেন, কিন্তু ঈমান ও আকীদাকে হেফাজত করা বর্তমান সময়ে বড় দায়। এই সময় ঈমান ও আকীদাকে হেফাজত করা বড় দায়, বড় দুষ্কর সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বকালে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মতেরা হাতের তালুর মধ্যে আগুনের উল্কা নিতে সহজ মনে করবে। মানে হাতের তালুতে আগুনের উল্কা থাকবে, আপনার কষ্ট হবে না, আপনার সমস্যা হবে না, আপনার কাছে কঠিন মনে হবে না, কিন্তু ঈমানটা হেফাজতে রাখা বড় কঠিন হবে। সেই সময়টা হয়তো এই সময়। কারণ এখন আপনি আমার বক্তব্য শুনছেন, সকালে কোনো খবিশের বক্তব্য শুনে আমার বক্তব্য বলে যাবে। কত সুন্দর করে বলছে রে, দেখ ইংলিশ বলছে আর কত কিছু বলছে। আমরাও ইংলিশ জানি, আমরাও আরবি জানি। সময় নষ্ট করা আমাদের অভ্যাস নয়। বাংলা ভাষাভাষী মানুষ বাংলায় বলতে পারে না বা ইংলিশ। তো বাবাজি আমার ভাইয়ের, আমি বলছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ মরে যাওয়ার পর তার তিনটা রাস্তা খোলা থাকে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার অর্থ কি? আপনি এখন বেঁচে আছেন, আপনি বেঁচে থাকাকালীন আপনার উপার্জনের অর্থ যদি কোনো মসজিদে লাগান বা মাদ্রাসায় লাগান, কবরস্থানে লাগান বা আপনার কোনো ঈদগাহে লাগান বা সমাজের জন্য কোনো একটা ভালো কাজের মধ্যে ইনভেস্ট করেন, আপনি ইন্তেকালের পরেও ওই যে আপনার অর্থটা দুনিয়ার ভালো ভালো কাজে আপনি ইনভেস্ট করেছিলেন, দুনিয়ার ভালো ভালো কাজে আপনি লাগিয়েছিলেন, মরে যাওয়ার পরেও কবরের মধ্যে আল্লাহ আপনার এর সওয়াবকে পৌঁছে দেবেন। এটা আপনি করলেন, আপনি করেননি, আপনি মারা গিয়েছেন, আপনার পক্ষ থেকে আপনার সন্তান, আপনার বিবি বাচ্চা, আপনার আত্মীয় স্বজন যদি দান খায়রাত করে, সদকা করে, আপনার হয়ে যদি খোদার রাস্তায় দান করে, ওই দান করার যে সওয়াব, সেই সওয়াবটা আল্লাহ আপনার আমল নামায় আপনার রুহে পৌঁছে দেবেন।
এটা হচ্ছে সদকায়ে জারিয়ার ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর হচ্ছে উপকারে জ্ঞান। দ্বিতীয় নম্বর উপকারে জ্ঞানের অর্থ কি? কেউ দিন ধর্ম ইসলাম শিক্ষা অর্জন করলো, কোরআনের শিক্ষা অর্জন করলো, হাদিসের শিক্ষা অর্জন করলো, শরিয়াতের শিক্ষা অর্জন করলো। শরিয়াতের শিক্ষা অর্জন করার পরে নিজের জীবনে বাস্তবায়ন করলো। নিজের জীবনে বাস্তবায়ন করার পরে এরকম ভাবে অনেকগুলো মানুষকে সেই শিক্ষাটা দান করলো। সেই শিক্ষা অর্জন করে অনেকগুলি মানুষ আপনার পথভ্রষ্টত্ব থেকে বেঁচে থাকলো এবং নিজের জীবন যাপনটা সুন্দর সহিভাবে আপনার পরিচালনা করলো। তো ওই মানুষটা মরে যাওয়ার পরে, ওই মানুষটা ইন্তেকাল করে যাওয়ার পরে সে যতজন মানুষকে শিক্ষা দিল, সে যতজন মানুষকে শিক্ষা দান করলো, প্রত্যেকজন মানুষের পক্ষ থেকে কবরের মধ্যে আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব পৌঁছে দেবেন। তিন নাম্বার হচ্ছে নেক সন্তান। নেক সন্তান যখন পিতা মাতা মারা যাবে, পিতা মাতা মারা যাওয়ার পরে নেক সন্তান যদি রবের দরবারে দোয়া করে, আল্লাহ আমার পিতা দুনিয়াতে বেঁচে ছিলেন, আমার মা দুনিয়াতে বেঁচে ছিলেন, আমার মা এখন নাই, আমার বাবা এখন নাই, অন্ধকার কবরের মধ্যে আছে, ওগো মাবুদ আমি কোরআন পাক থেকে সূরা ইখলাস তেলাওয়াত করলাম, সূরা ইখলাসের সওয়াব আমার পিতা মাতার আত্মায় পৌঁছে দাও। আল্লাহ ওই সন্তানের কথা শুনে, ওই সন্তানের দোয়া শুনে ওই পিতা মাতার আত্মাতে সূরা ইখলাসের সওয়াবকে পৌঁছে দেবেন এবং ওই সন্তান আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার পিতা মাতাকে জান্নাতবাসী করো, আমার পিতা মাতার গুনাহ খাতাকে মাফ করে দাও। তো আল্লাহ ওই বান্দা বান্দির দোয়াকে কবুল করে ওই সকল আপনার পিতা মাতার কবরের আযাবকে মাফ করে দিবেন। তাহলে তিনটা উপায় বুঝতে পারলেন। মানুষ মরে যাওয়ার পরে তিনটা রাস্তা খোলা থাকে, কিন্তু নিজস্ব ভাবে নিজের শক্তি প্রয়োগ করার পরে কোনো কাজ করতে পারে না। আর আহলে হাদিসরা বলে যে মানুষ মরে গেল মানে তার পক্ষ থেকে আর কিছু করা যাবে না। তার মানে কি? তার মানে হচ্ছে মরা গরু চারা খায় না। ও গাধা, মরা গরু চারা খায় না একটা পাগলাও তো জানে, একটা মরা মানুষও তো জানে যে গরু মরে গেল, যে গাধা মরে গেল, যে ছাগল মরে গেল, ও ছাগলের সামনে দুনিয়ার সব থেকে দামি দেশের যদি গহমা এনে দেয়, ওই গহমা খাবে না, ওই ঘাস খাবে না। খাবে? আপনাদের দিকে খায় নাকি? মরে গেলে খায় কোনো গরু ছাগল? কোনো গরু ছাগল খায় না। তো ওই গরু ছাগলের দল, এই গরু ছাগলের দল দিয়ে মানুষের সাথে তুলনা করে। কোথায় মানুষ আশরাফুল মাখলুকা, সৃষ্টির সব থেকে সেরা, সৃষ্টির সব থেকে উত্তম, মানুষের থেকে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ কাউকে দান করেনি, আরে মানুষের সাথে গরু ছাগলের তুলনা করে। তাহলে নিশ্চয় ভাবতে হবে যে গরু ছাগল অন্যান্য মানুষেরা নয়, বরং তারাই গরু ছাগল বলেই তারা তাদের সঙ্গে তুলনা করে। একটা কথা মনে করবেন, আচ্ছা বলুন তো বাপ, মানুষ যখন মারা যায় তো মৃত মানুষের জন্য মাগফিরাতের দোয়া করা হয়? হয়তো আমার কথা কি বুঝতে পারছেন না ভাই? মানুষ মারা গেল, তার জন্য তার মাগফিরাতের উদ্দেশ্যে, তার আত্মার শান্তির জন্য, তার কবরের আযাব আল্লাহ মাফ করো, এই মর্মে দোয়া কবুল, দোয়া করা হয় কি হয় না? হয়। কিন্তু এক ধরনের মরা মানুষের জন্য দোয়া করা যায় না। এক ধরনের মরা মানুষের জন্য দোয়া করা হারাম। সে কোন প্রকারের মানুষ জানেন? যে জানেন? বলুন বলুন, কারো জানা আছে? মানুষ মরে গেলে তার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করা যায়, নবীজির সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, আল্লাহর বিধান, ইসলামী শরীয়তের সুস্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত। কিন্তু এক ধরনের মানুষ যারা মারা যায় তাদের জন্য দোয়া করা যায় না। সেই ধরনের মানুষ, সেই কোয়ালিটির মানুষ, সেই ক্যাটাগরির মানুষ কোনগুলি আপনারা জানেন? সুবহানাল্লাহ, কি নাম ভাই আপনার? আপনি তো ফোন করছিলেন আমাকে না, মাস্টার সাহেব? হ্যাঁ, কাফের বেঈমানদের জন্য মাগফিরাতের দোয়া করা যায় না। কাফের বেঈমানদের জন্য মাগফিরাতের দোয়া করা যায়? মমতা ব্যানার্জি মালদাতে আসবে, আমার মতো হয়তো কোনো বক্তাকে ভুগিয়ে ভাগিয়ে 10,000 টাকা দিবে, স্টেজে গিয়ে একবারে চোখের পানি ফেললে কান্না করবে, আমাকে 1 কোটি টাকা দিলে স্টেজ ওঠাতে পারবে না। আমি বাপের বেটা আছি। জি, তো মমতা ব্যানার্জি আমাদের সবার এখন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী তো
তিনি বেঁচে আছেন, তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করা জায়েজ। সে আবার আগামী দিনে মুখ্যমন্ত্রী হোক, তার জন্য দোয়া করা জায়েজ। মুখ্যমন্ত্রী হোক, হবে, এই দোয়া আমি করিনি, করব না। কেউ করছে করুক, আলাদা ব্যাপার। আপনাদের মধ্যে কেউ ভক্ত থাকেন, আলাদা ব্যাপার। আপনাদের মধ্যে সেই দল কেউ করেন, আলাদা ব্যাপার। আমি আমার ব্যক্তিগত কথা বলছি। হ্যাঁ, তো তার জন্য এই রকম দোয়া করবে, এটা জায়েজ। কিন্তু সে যদি এখন মারা যায়, বা অন্য কোন মূর্তি পূজারী এখন মারা যায়, মুশরিক মারা যায়, তার জন্য দোয়া করা যাবে যে আল্লাহ আমাদের এমএলএ সাহেব মারা গেছে, তাকে জান্নাতবাসী করো। আল্লাহ আমাদের এমপি সাহেব মারা গিয়েছে, শ্মশানে তাকে পোড়ানো হয়েছে, তাকে জান্নাতবাসী করো, তার জীবনে গুনাহ খাতা মাফ করো। এরকম দোয়া করা যাবে? এরকম দোয়া করা যাবে না। এরকম দোয়া করা যাবে না। তাহলে যে চুরি করে সে চোর, যে চুরি করে সে চোর কিনা? আর যে চুরি করেছে চোর জানার পরে, দেখার পরেও তাকে চোর বলতে দ্বিধা করে, সে লোকটা চোর হবে? বুঝতে পারলেন না কথা? এই লোকটা চুরি করেছে, এর নাম জান মোহাম্মদ। কারণ নাম থাকলে রাগ করিয়েন না, কারণ নাম থাকলে রাগ করিয়েন না। এই জান মোহাম্মদ চুরি করেছে। হ্যাঁ, এবার আব্দুল খালেক জানে জান মোহাম্মদ মসজিদের পাশে সরদারের বাড়ি থেকে 1 কুইন্টাল গহমা চুরি করেছে, 1 কুইন্টাল ভুট্টি চুরি করেছে। ও দেখেছে, দেখার পরেও ও চোর বলতে দ্বিধা করছে, মানে চোর মানবে না। তাহলে আপনি কি বলবেন ওই লোকটাকে? চোর বলবেন? চোর বলবেন তো? অবশ্যই চোর বলবেন। তো এই পৃথিবীর যত মুশরিক আছে, তো এই মুশরিকদের জন্য দুআয়ে মাগফিরাত করা হারাম। আর এই মুশরিকদেরকে যারা মুশরিক মনে করে না, তারা মুশরিক, তারা মুশরিক। তো অঙ্ক একদম বারাবার 2 এ 2 4, 5 এ 5 10। তো যারা আজকে বলে যে মানুষ মরে যাওয়ার পরে দোয়া করা চলে না, তো জানতে হবে ওরা মুসলমান নয়, ওরা ঈমানদার নয়, ওরা মুমিন নয়। যদি মুমিন হতো, যদি মুসলমান হতো, ঈমানদার হতো, তাহলে বলতো মরে যাওয়ার পরে দোয়া করা জায়েজ, মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করতো। কারণ কাফের বেঈমানদের জন্য দোয়া করে তো কাজও হবে না, কবুলও হবে না। ওরা ভালোভাবেই জানে আমরা নবীর শানে বাজে বাজে কথা বলি, আমরা আউলিয়া কেরামের শানে বাজে বাজে কথা বলি, আমরা শুকর খাওয়াকে জায়েজ মনে করি, শুকরের ভুঁড়িকে আমরা পবিত্র মনে করি, আমরা ওই আপনার কি বলে পুকুরের প্রস্রাব পায়খানাকে পবিত্র মনে করে। ওরা তো বুঝে নিয়েছে আমরা তো এত কিছু মনে করার জন্য আর মুসলমান নাই, আমরা তো মুসলমান নাই। অতএব এই দোয়া করাটা উঠে দিতে হবে। তো তারা এই দোয়া করাকে উঠে দেয়, তার জন্য এই হাদিসের এক অংশ বলে আর এক অংশ কি করে ছেড়ে দেয়। সম্মানিত হাজরিন, চলুন আপনাকে সঠিক সমাধান দিই। একজন মানুষ যদি মারা যায়, সেই মানুষটার জন্য জীবিত মানুষ আপনার কোরআন তেলাওয়াত করে সওয়াব বকশিশ করতে পারে। একজন মানুষ যদি মারা যায়, জীবিত মানুষ তার পক্ষ থেকে কিছু দান করতে পারে, তার সওয়াব আল্লাহ তার আমল নামায় পৌঁছে দেন। একজন মানুষ যদি মারা যায়, তার পক্ষ থেকে কেউ নফল নামাজ পড়তে পারে, নফল রোজা রাখতে পারে, নফল হজ করতে পারে, নফল ভাবে দান সাদকা খায়রাত করতে পারে। এর যা সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ তার আমল নামাতে দান করে দিবেন। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটা ভালো হাদিস শুনিয়ে দেই। বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে। হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস